আমার খুব ভালো লেগেছিল কাজটা করে। কিঞ্জলের চরিত্রটা তো খুবই ভালো, খুবই ভালো। এবং সেইটারও সবসময় তো ভালো চরিত্র পেলেই হয় না, সেটার সদ্ব্যবহার করারও একটা ব্যাপার, যেটা ও করেছে। আর সব মিলিয়ে কিঞ্জল বা কনীনিকাদি, ওদের সঙ্গে প্রথম কাজ, এটা আমার বাপ্পার সঙ্গে আমি আগে কাজ করেছি। ভালো লেগেছে। ফাইনালি যেটা রিলিজ করছে, লোকজন দেখতে পাচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি তো মানে এটা প্রায় ভুলতেই বসেছিলাম। আমরা একদম একটা অন্য রকমের কাস্টিং এবং কোথাও গিয়ে না একটা মিস্ট্রি, যেটা এই যে লাস্ট এপিসোড যেটা রিলিজ করবে তার মধ্যে লুকিয়ে আছে। দার্শুর কাছে ধন্যবাদ জানাবো যে অবশেষে আমাদের সাইকোটা কেউ তো নিয়েছে এবং সেটা মানুষ দেখতে পাচ্ছে, এটা আমাদের বড় পাওয়া। এবং বাপ্পার জন্য আমি খুব খুশি, রূপ প্রোডাকশনের জন্য খুশি, কারণ অঙ্কিত অনেক দিন ধরে এই ফিল্মটাকে নিয়ে অনেক পরিকল্পনা করেছিল। ফিল্ম না, তখন এটাকে ফিল্ম ভিশন ভাবা হয়েছিল, তারপর সিরিজ হিসেবে রিলিজ করা হয় এবং মানুষ দেখছে, অ্যাপ্রিসিয়েট করছে। আমাকে অনেকেই এর মধ্যে জানিয়েছে যে আচ্ছা তুই এটা করেছিস, সেটা বেশ ভালো হয়েছে। এটাই পাওয়া, আর কি রে, আর কিছু পাওয়ার নেই। ভালো লাগছে, কারণ গল্পটা যখন বাপ্পা আমার কাছে নিয়ে এসেছিল তখন আমি সদ্যই ইন্ডাস্ট্রিতে এসেছি, সদ্য ভূমিষ্ঠ হয়েছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা গল্প আমাকে নির্বাচন করা, কারণ আমি একটা সম্পূর্ণ অন্য ধারার একটা অভিনয় করে এসেছি, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা চরিত্র পাওয়া অভিনেতা হিসেবে খুব চ্যালেঞ্জিং ছিল। এবং মানে আই এম ভেরি ফরচুনেট যে প্রত্যেকে আমাকে নির্বাচন করেছেন এই চরিত্রটার জন্য। এবং গল্পটা সত্যি খুব ভালো এবং আমরা খুব মজা করে কাজ করেছি। ভালো লাগছে যে সবাই মিলে আমরা আনন্দ করে যে কাজটা করেছিলাম সেটা মানুষের কাছে আলটিমেটলি তো আমরা বানাই দর্শকের জন্য, সেটা দর্শকের কাছে পৌঁছচ্ছে, এটা ভেবে তো খুবই ভালো লাগছে। আগে তো সবার আনন্দ, আমারও আনন্দ, ছবিটা দেখবে দর্শক। আসলে সাইকোলজিক্যাল সমস্যা আমি এখানে বসে আছি, আমার আছে, আর তোমারও আছে, আর যারা সবাই রেকর্ড করছে এখানে সবার আছে আমার ধারণা। তো এই সাইকোলজিক্যাল সমস্যা নিয়ে কাজ আমরা অনেক রকম করি, কিন্তু এটার একটা বিশেষত্ব আছে, এটা মূলত একটি পেন্টিং নিয়ে গল্প, একজন পেইন্টারের গল্প। এবং যেহেতু আমরা খুবই এই আর্ট স্কাল্পচারের সাথে যুক্ত, তাই এটা আমরা অন্যরকমভাবে অনুভব করেছিলাম যে এই পেন্টিং করার সময় যেটা মূলত হয়, আমরা যে কোনো একটা পোর্ট্রেট তৈরি করতে গেলে আমাদের একটা অন্যরকম আবহাওয়ায় চলে যায় মানুষ যখন কিছু বানায়, যখন কিছু সৃষ্টি করে। তো সেখান থেকেই একটা সাইকোলজিক্যাল এরার তৈরি হয় মানুষের মনে, সেইটা নিয়েই আসলে গল্পের ভাবনাটা তৈরি করার। অশোকের রিপোর্ট, এস নিউজ।